বিশ্বাস করেন ভাই, আজকের ভর্তা তৈরি করার পরে আমি লোভ সামলাতে না পেরে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি। আজ পর্যন্ত যত প্রকার ভর্তা তৈরি করেছি তার ভিতরে সব থেকে বেস্ট ভর্তার রেসিপি হলো আজকের এই ভর্তাটা, আর তৈরি করা খুবই সহজ। একটা টমেটো, একটা পেঁয়াজ আর দুইটা আলু এখন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি পেজ থেকে দেখেন, পেজটা ফলো করার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই ভর্তা আপনি যাকেই খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি তো চাইবে আর মুখে লেগে থাকবে। আর ভর্তাটি তৈরি করে বাসার সবাইকে খাওয়ানোর পর থেকে বাসার সবাই তো রীতিমতো বারবার আমাকে রিকোয়েস্ট করছে যাতে আমি এই ভর্তাটি বারবার তৈরি করি। এখন নিয়ে নিয়েছি পেঁয়াজের কালি। এই পেঁয়াজ কালিটাকে আমি একটু বড় বড় করে কেটে নেব। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। এখন ভর্তা তৈরির জন্য পরবর্তী ধাপে চলে যাচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁয়াজ কলি, অল্প একটু পানি দিয়ে ঢেকে এখন এটাকে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পরে যখন পানিটা একদমই শুকিয়ে আসবে তখন অল্প একটু তেল উপর থেকে দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। যেভাবে আমরা ভেজে নিই, হালকা একটু ভেজে নামিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সবজি থেকে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই পেঁয়াজ কালিটাকে নামিয়ে নেব। তারপরে যে টমেটো, আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, অল্প একটু তেল দিয়ে এই টমেটো আলুটাকেও খুব সুন্দর করে ভেজে একদমই সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ যাতে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন 5-6 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নেব একটু নেড়েচেড়ে। এখন সব কিছু চুলা থেকে নামিয়ে চলে যাব ভর্তা তৈরির জন্য। কিছুটা শুকনা মরিচ আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে সব কিছুকে খুবই সুন্দর করে মেখে নেব। আর এই মাখাটা যত সুন্দর হবে ভর্তার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। একদমই লাল লাল করে এটাকে মেখে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কলিটাকে এখন একটু মেখে নিয়ে এখন যে আলু টমেটো ভেজে রেখেছিলাম এই আলু টমেটো দিয়ে খুব সুন্দর করে ভর্তাটাকে মেখে নেব। ভর্তা মাখানো যত সুন্দর হয় খেতে কিন্তু ততই বেশি ভালো হয়। উপর থেকে একটু ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ভর্তাটা আবারও একটু মেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আলু টমেটো আর পেঁয়াজ কলির দুর্দান্ত একটা ভর্তা। সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও ভর্তাটি তৈরি করতে। রীতিমতো আমি এই ভর্তার ফ্যান হয়ে গিয়েছি। সাথে সাথে তো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি ভর্তাটি ট্রাই করার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, ভর্তাটি অনেক বেশি সুন্দর হয়েছিল। সবাইকে একবার রিকোয়েস্ট করব বাসায় তৈরি করতে। আর ভর্তার রেসিপিটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর রেসিপি কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে।